Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Mahārāja's message is your advantage. The following is a Ratha-yātrā Pandal address given by His Holiness Jayapataka Swami Mahārāja on July 8th, 2022 at ISKCON Habibpur in West Bengal, India. Mukha karoti vachalam Pangong langhayate girim Jayapatākā Mande Sri Gurum Dīnatarinam Ananda Madhavam Sri Chaitanya Ishwaram. Hari Om Tat Sat. আমি শান্তিপুরের শ্রীপাদ পাইতাম ওখানকার পদতুলি নেওয়ার জন্য। আমি শান্তিপুর শ্রীপাঠে প্রায় যেতাম ওখানকার পদধূলি পাওয়ার জন্য। এবং তখন শান্তি সখা গোস্বামী ছিলেন সেবায়। এবং তখন শান্তি সখা গোস্বামী ছিলেন সেবায়েত। প্রশান্ত গোস্বামীর বাবা। তিনি আমাকে বলতেন ছোট ভাই। তিনি আমাকে বলতেন ছোট ভাই। সেভাবে আমি কাকা হই। সেভাবে আমি ওনার কাকা হই। হরি বল। হরি বল। যাই হোক, তিনি আমাকে অনেক চিঠি লিখেছেন। যাই হোক, তিনি আমাকে অনেক চিঠি লিখেছিলেন। আমার গুরুদেব ছিল প্রভুপাদ, ওনার কাছে লিখেছেন যে আমার গুরুদেব ছিল প্রভুপাদ, ওনার কাছে লিখেছিলেন, সেই সমস্ত চিঠি আমাকে দেখিয়েছিলেন যে মায়াপুর যদি জায়গা না পায়, আমার স্থানে সর্বপৃথিবীতে মূল কেন্দ্র করতে চাই শান্তিপুর। যে যদি মায়াপুরে যদি জায়গা না পাই, তাহলে আমরা ইসকনের সারা পৃথিবীর মূল কেন্দ্র আমরা শান্তিপুরে করতে চাই, এই মর্মে চিঠি দিতেন শ্রী প্রভুপাদ। গঙ্গার কৃপা কিছু জায়গা পেয়েছি মায়াপুরে। গৌরাঙ্গের কৃপায় আমরা কিছু জায়গা পেয়েছি মায়াপুরে। শান্তিপুর সবসময় আমাদের পূজনীয় স্থান। কিন্তু শান্তিপুর সবসময় আমাদের পূজনীয় স্থান। এবং প্রভুপাদ বলছিলেন পঞ্চতত্ত্ব স্থাপন করার জন্য। এবং প্রভুপাদ বলেছিলেন যে পঞ্চতত্ত্বের স্থাপন করার জন্য, স্থাপন করার জন্য। তাই ওখানে আমাদের এখন পঞ্চতত্ত্ব আছেন। এখন ওখানে আমাদের পঞ্চতত্ত্ব আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীদাস আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। সাথীর সকল গোস্বামী আমি বলছেন চৈতন্য দেব গোবিন্দ দ্বাদশী শান্তিপুর স্থান আসতেন। শান্তি সখা গোস্বামী আমাকে বলেছিলেন যে চৈতন্য দেব গোবিন্দ দ্বাদশীতে ওই স্থানে আসতেন। চৈতন্য দেব গোবিন্দ দ্বাদশী হচ্ছে যে দ্বাদশী আগে। গোবিন্দ দ্বাদশী হচ্ছে যে দ্বাদশী গৌর পূর্ণিমার আগে পড়ে। এবং মাধবেন্দ্রপুরী উৎসব। এবং সেটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর উৎসব। এখন অদ্বৈত গোস্বামী মাধবেন্দ্রপুরী কাছে
টিকা নিয়ে প্রাপ্ত হয়েছে। অদ্বৈত গোসাই মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। এখন অদ্বৈত গোসাই পাটনা জন্য তপস্যার জন্য স্বয়ং শিলা তুলসীমান জয় গঙ্গা জল পূজা দিয়া এবং উচ্চ স্তরে হরে কৃষ্ণ নাম করা চৈতন্য দেবকে আহ্বান দিয়েছে। অদ্বৈত গোসাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই পৃথিবীতে আনয়ন করার জন্য তিনি অনেক কষ্ট করেছেন, অনেক তপস্যা করেছেন এবং শালগ্রাম শিলাতে তুলসী এবং তুলসী মঞ্জরি এবং গঙ্গা জল দিয়ে তিনি হুঙ্কার করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করেছেন এই ধরাধামে আসার জন্য। চৈতন্য মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু কয়েকবার বলেছিলেন অদ্বৈত গোসাইয়ের জন্য আমি আসি। অদ্বৈত গোসাইয়ের জন্য আমি এসেছি। উৎসব শান্তি সকল গোস্বামী ঠিক আছে, চৈতন্য ভগবত মধ্যে ঠিক আছে। এই স্থানে এই তিথিতে প্রসাদ খায় আর গোবিন্দ ভক্তি হবে। তো এই মাধবেন্দ্র পুরীর উৎসব উপলক্ষে এই গোবিন্দ দ্বাদশীতে শান্তি সখা গোস্বামী আমাকে চৈতন্য ভাগবত থেকে দেখিয়েছিলেন যে যদি কেউ এই স্থানে গোবিন্দ দ্বাদশী তিথিতে মাধবেন্দ্র পুরীর উৎসব তিথিতে যদি কেউ ওই দিনে গোবিন্দের প্রসাদ খায় তাহলে তার গোবিন্দে প্রেম জন্মায়। উনি বলছেন কোথায় অন্যথায় খোলা লেখা আছে কেউ খাওয়ার জন্য কৃষ্ণ ভক্তি পাওয়া হয়। তো উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আর এমন কোন জায়গা আছে যেখানে কেবল খাওয়ার মাধ্যমে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। তিনি বলছেন আগে অন্য সম্প্রদায় করতেন, তাই তিনি আমাকে বলেছেন যে আগে অন্য সম্প্রদায়েরা করতেন, আপনি করেন না কেন? আপনি করেন না কেন? এই ভোর থেকে ইসলাম থেকে আমরা শান্তিপুর আসছি এই গোবিন্দ দ্বাদশী প্রসাদ বিতরণ করার জন্য। তো এর পরের থেকে আমরা ইসকনের তরফ থেকে শান্তিপুরে আসছি এই গোবিন্দ দ্বাদশীতে প্রসাদ বিতরণ করার জন্য। 50,000-40,000 লোক আসেন। প্রায় 50,000-40,000 লোক আসেন। সব চেষ্টা করছি এই অদ্বৈত গোসাই উনি মহাবিষ্ণু সদাশিবা অবতার শাস্ত্র বলে। এইসব চেষ্টা করছি মাত্র। অদ্বৈত গোসাই উনি মহাবিষ্ণুর অবতার, সদাশিবের অবতার শাস্ত্রে বলে। তাই ওনার যদি আশীর্বাদ পায় আমরা নিশ্চয় চৈতন্য দেব লাভ করব। তাই ওনার যদি আশীর্বাদ পাই তাহলে নিশ্চয় আমরা চৈতন্য দেবের আশীর্বাদ পাব। আমি আর জানতাম না গোস্বামী এবং তার ছেলে আসবে, আমি কৃতজ্ঞ তারা আসছেন। তো ওনার সুপুত্র প্রশান্ত গোস্বামী এবং তার ছেলে এখানে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাকে বলছিলাম যে 19 শিক্ষা প্রার্থী শান্তি হবিপুর এলাকায় আমাকে বলেছেন যে 19 জন দীক্ষা প্রার্থী এই হবিপুর রানাঘাট এলাকায় এসেছেন। এবং
আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমিষ আহার জুয়া অবৈধ সঙ্গ আর নেশা সম্পূর্ণভাবে জীবনের বর্জন থাকবে। এবং এর আগে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তারা আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ এবং দ্রুতক্রীড়া এই চারটে নিয়ম সারা জীবন ধরে তারা বর্জন করে চলবে। এই চারটে নিয়ম পালন করবে এবং এই চারটি পাপ কর্ম বর্জন করে চলবে সারা জীবন। এবং রাম কি বলে ষোলমালা কৃষ্ণ নাম প্রত্যেকদিন করবে এবং 16 মালা বা 16 রাউন্ড কৃষ্ণ নাম জপ করবে প্রত্যেক দিন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে 108 বার 16 বার। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র 108 বার জপ করবে, গুণিতক 16 বার। আগে যদি চৈতন্যদেব অদ্বৈতা নিত্যানন্দ অদ্বৈতা পঞ্চতত্ত্ব যদি মন্ত্র করা যায় এখন অপরাধ হবে না। এবং এই মন্ত্র জপ করার আগে যদি চৈতন্যদেব, নিত্যানন্দ, অদ্বৈত পঞ্চতত্ত্বের নাম যদি করা যায় তাহলে এই মন্ত্র জপ কালে কোনো অপরাধ হবে না। কিন্তু চেষ্টা করতে হয় যাতে বৈষ্ণব অপরাধ না হয়। কিন্তু চেষ্টা করতে হয় যাতে বৈষ্ণব অপরাধ না হয়। তাছাড়া আমার শিষ্য প্রতিজ্ঞা করছেন যে সাহায্য করবে আমরা প্রভুপাদের আজ্ঞা পালন করার জন্য। আমার প্রত্যেকটা শিষ্য প্রতিজ্ঞা করেন যে তারা আমাকে সাহায্য করবে, আমার যে শিল প্রভুপাদের প্রতি সেবা আছে সেই সেবা করতে যাতে আমি পারি তারা সাহায্য করবে। আমাদের জীবন উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের সেবা করা, ভগবান উপলব্ধি করা, ভগবত ধাম ফিরে যাওয়া। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানকে উপলব্ধি করা এবং ভগবানের ধামে ফিরে যাওয়া। জগৎ অনেক কষ্ট আছে, এই জড় জগতে অনেক কষ্ট আছে। মানুষ সবাই বলে সুখ চায়, কারণ মানুষ সবাই বলে সুখ চায়। সুখী হতে চাও, এখানে কেউ সুখী হতে চান? সুখী হতে চাও। যারা সুখী হতে চান হাত তুলুন তারা। কিন্তু কিভাবে সুখী হয় এটা অনেকে জানে না। কিন্তু কিভাবে সুখী হওয়া যায় এটা অনেকে জানে না। সুখ উপায় ইন্দ্রিয় তৃতীয় সবাই মনে করে বেশি ইন্দ্রিয় তৃতীয় হয় সুখী হব। সুখের উপায় মানুষ মনে করে যে যদি বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করা যায় তাহলে হয়তো সুখী হব। কিন্তু গরিব লোক মাসে খুব কষ্ট করে 3-4 হাজার টাকা পায়। কিন্তু কোন একটা গরিব লোক হয়তো খুব কষ্ট করে মাসে 3-4 হাজার টাকা রোজগার করে, হয় না, তাতে তাদের হয় না, কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। বিশ্বাস করে 10,000 টাকা। তো তখন তারা এসে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে, জগন্নাথ আমার এই দুর্দশাগ্রস্ত অবস্থা, দয়া করে আমাকে কৃপা করো যাতে আমার 10,000 টাকা রোজগার হয় মাসে। কিন্তু 10,000 টাকা হয়নি, কিন্তু 10,000 টাকায় হয় না, মোটরসাইকেল কিনতে পারে না, কারণ তাতে মোটরসাইকেল কিনতে পারে না। 50,000 লাগে, তখন 50,000 লাগে। 50,000 হয় না, একটা গাড়ি কেনা যায় না।
50,000-এও হয় না, কারণ তাতে একটা গাড়ি কেনা যায় না। বলো লাখ টাকা লাগবে, তখন বলে লাখ টাকা লাগবে, অনেক লাখ, অনেক লাখ। অনেক লাখ টাকা। কিন্তু এইভাবে অর্থাৎ বারবার ঠাকুর কাছে প্রার্থনা করছে, তো এইভাবে বারংবার জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছে, কিন্তু তার কামনা কখন পূর্ণ হয় না। কিন্তু তার কামনা কখনো পূর্ণ হয় না। কেননা আমরা এই শরীর নয়, কেননা আমরা এই শরীর নই, আমাদের শরীর আছে, আমাদের শরীর আছে, আমরা নিত্য শাশ্বত জীব আত্মা, আমরা নিত্য শাশ্বত জীব আত্মা, এবং আমরা হচ্ছে ভগবানের অংশ। এবং আমরা হচ্ছি ভগবানের অংশ। ভগবানের হচ্ছে বিরাট বড়, আমরা হচ্ছে ছোট ক্ষুদ্র। ভগবান হচ্ছেন বিরাট রূপ এবং আমরা হচ্ছি সেই তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। কিন্তু গুণ এক, পরিমাণ আদায় আছে। কিন্তু গুণ এক, কিন্তু পরিমাণগতভাবে আমাদের তফাৎ রয়েছে। আমরা ভগবানের সম্বন্ধে যদি জানি, আমরা চাই যদি সেবা করি, এইভাবে ভগবানের উপলব্ধি থেকে আমার জীবনের সার্থক হবে। তো আমরা যদি ভগবানের সম্বন্ধে যদি জানি, ভগবানের সেবা করি এবং যদি ভগবানকে উপলব্ধি করি, তাহলে আমাদের এই জীবনের সার্থকতা হবে। গীতাতে কৃষ্ণ বলছেন যে আমার জন্মকর্ম নেই দেব্যম एवं जगति तत्तथा तक्त जन्म पुनर्जन्म সপ্তম দেহম পুনর্জন্ম নাইতি অর্জুনা। শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। আমার কেবল যদি জানে ভগবান আমাদের মাত্র জন্ম করে না, আমরা কেবলমাত্র যদি জানি যে ভগবান আমাদের মতন জন্মগ্রহণ করেন না, যেখানে ইচ্ছা তিনি আসেন, যেখানে তার ইচ্ছা সেখানে তিনি আসেন, যেভাবে চান তিনি আসেন। যেভাবে চান সেভাবে তিনি আসেন। তিনি যখন কৃষ্ণ রূপে আসেন, বাসুদেব পুত্র হয়। তিনি কৃষ্ণ রূপে আসেন, প্রথমে বাসুদেব পুত্র রূপে। মহারাদেব আসেন আচ্ছু, বরাহদেব যখন আসেন তখন তিনি আচ্ছু, একটা ছোট একটা জিনিস আসছে তখন ব্রহ্মদেবের নাক থেকে। তখন ব্রহ্মাদেবের নাক থেকে ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস নির্গত হয়। ছোট্ট একদম আনুবিক সুর, তো দেখতে একটা ছোট্ট আণবিক শুয়োর, করছে এই যে শুয়োর যেমন করে আওয়াজ করে না, এরকম করে ঘোরাঘুরি করছে। আস্তে বড় হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একটা বিড়াল মতন বড়। তো বিরাট রূপ, বিড়াল, ও বিড়ালের মতো রূপ। তারপরে না না, রূপ তার বরাহ রূপ, কিন্তু তার আকারটা একটা বিড়ালের আকার ধারণ করছে। তারপরে কুকুরের সাইজ, তারপর হাতির সাইজ, অনেক বড়, তারপর অসীম অনেক বড় আকৃতি। পৃথিবীতে এত বড় আকৃতি তার যে এই সমগ্র পৃথিবীকে তিনি তার নাকের উপরে বা তার দাঁতের উপরে রাখতে পারেন। যেহেতু এই পৃথিবীতে ব্রহ্মবর্ষ ভারতবর্ষ হয়ে যাচ্ছে, তার শান্তি গর্ব দেখায় সমুদ্র মাঝে পড়ছে। যেহেতু এই পৃথিবী হিরণ্যাক্ষের অত্যাচারে এই পৃথিবী তার কক্ষচ্যুত হয়েছে এবং গর্ভদাক সমুদ্রে পড়ে গিয়েছেন।
Mahadev, a prithivi tulidut. তাই ওখান থেকে এই বরাহদেব এই পৃথিবীকে তুলে ধরেছেন। এটা Mahadev হচ্ছেন কৃষ্ণের একটা রূপ। এই বরাহদেব হচ্ছেন কৃষ্ণের একটা রূপ। তিনি আসছেন ছোট ভগবান। তিনি এসেছেন ছোট্ট রূপে, তিনি বিরাট বড় একটা রূপ এই পৃথিবী নিতে পারেন। কিন্তু তারপর তিনি বিরাট বড় একটা রূপ নিয়েছেন যে পৃথিবী থেকে ধারণ করতে পারেন। সিংহদেব এসছেন একটা স্তম্ভ থেকে। নৃসিংহদেব এসেছেন একটা স্তম্ভ থেকে। যেখানে খুশি ভগবান আছেন, যেখানে খুশি ভগবান আছেন। মথুরা আসছিলেন দেবকী বাসুদেব পুত্র রূপে, আর সারা রোজ মুখর সবকিছু খবর সহজ চলে। মথুরায় এসেছেন তিনি দেবকী বসুদেবের পুত্র রূপে, চতুর্ভুজ রূপ ধারণ করে। তার মস্তকে রয়েছে সুন্দর মুকুট, তার গলায় রয়েছে মকর কুণ্ডল, এবং এইভাবে তিনি অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আবির্ভূত হয়েছেন। তিনি বলছেন, তুমি আগে তপস্যা করে আমি তিনবার আসছি তোমার পুত্র হয়, যেহেতু তুমি প্রার্থনা করছো আমার মতন পুত্র চাও, কেউ আমার মতন নাই, আমি তোমার পুত্র তিনবার আসছি। তিনি বললেন যে যেহেতু তোমরা আমাকে তোমাদের পুত্র রূপে প্রার্থনা করেছ, তাই তিনবার আমি তোমাদের পুত্র রূপে আবির্ভূত হওয়ার জন্য তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমি তোমাদের পুত্র হয়ে এসেছি। তোমরা প্রার্থনা করেছ আমার মতো পুত্র লাভ করতে, আমার সমকক্ষ বা আমার মতো কেউ হয় না, তাই আমি এসেছি তোমাদের পুত্র রূপে। বলছেন শিশু রূপ ধারণ করো। তখন দেবকী মা স্নেহ করে বলছেন যে তুমি ছোট্ট একটা শিশু রূপ ধারণ করো, এবং ভেবে কংস তোমার মারতে যাবে, এবং কারণ কংস তোমাকে মারতে আসবে। ঠিক আছে, আমি শিশু রূপে ধারণ করছি। কৃষ্ণ বললেন ঠিক আছে, আমি শিশু রূপ ধারণ করছি। বাসুদেব যেন নিয়ে যায় আর গোকুল, সেখানে যশোদা একটা মেয়ে সন্তান হয়েছে, সে আমাকে রেখে মেয়ে সন্তান নিয়ে গিয়ে কিন্তু বসুদেব যেন আমাকে এখান থেকে গোকুলে নিয়ে যায়, এবং সেখানে গোকুলে যশোদার একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে, সেই মেয়ে সন্তানকে নিয়ে আমাকে তার বদলে সেখানে রেখে সে যেন এখানে কংসের কারাগারে আবার ফিরে আসে। এইভাবে কৃষ্ণের জন্ম অলৌকিক, অদিব্য। এইভাবে কৃষ্ণের জন্ম অলৌকিক, কৃষ্ণের জন্ম দিব্য। আমরা জানেন না কি পরিবার এই পরিবার এসছে কেন, হয়তো, এবং এই ভবিষ্যৎ কি পরিবার জন্ম নেবে জানেন না। আপনারা জানেন না কেন এই বিশেষ পরিবারে আপনারা এসেছেন কেন, এবং ভবিষ্যতে কোন পরিবারে আপনারা জন্ম নেবেন সেটাও জানেন না। দেবতাগণ বিশ্বের মধ্যে কর্তা বিচার করে কি জন্য পাবেন। এই দেবতাগণ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত কর্তাগণ রয়েছেন তারা বিচার করেন যে আপনি কি জন্ম পাবেন। কিন্তু কৃষ্ণ এরকম নয়। কিন্তু কৃষ্ণ এরকম নয়, তার জন্ম দিব্য। তার জন্ম দিব্য। আসতে চান নিয়ে আসবেন, তিনি যখন আসতে চান তিনি আসবেন। বলছেন ভগবান বৃষ্টি পরিবার মধ্যে জন্ম নাও। তিনি বলেছেন দেবতাগণ তোমরা বিষ্ণু পরিবারের মধ্যে জন্ম নাও। এইভাবে কৃষ্ণ জানেন কি পরিবার দান করবে। এইভাবে কৃষ্ণ জানেন তিনি কি পরিবারে জন্মগ্রহণ করবেন, এবং তার লীলা, তার কর্ম দিব্য।
এবং তার লীলা তার কর্ম সব দিব্য। যেমন সত্যা রানী বাবা রেখে দিয়েছে ছয় সার যে দমন করতে পারবে সত্যা হাত ভগবানে। সত্যা হচ্ছেন ধ্রুবরানী, সত্য হচ্ছেন ধ্রুবরানী। ধ্রুব রানী। এখন ঘটের মধ্যে কোন সময় প্রতিযোগিতা হয়, তো কখনো কখনো প্রতিযোগিতা হয়। সত্য বাবা বলছেন ছয়টা সার কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, সত্যভামার বাবা না, সত্য বাবা নয়, সত্য। ও সত্তা, কৃষ্ণের এক রানী সত্তা, সত্তার বাবা তিনি ঘোষণা করেছেন যে 6টা উন্মত্ত ষাঁড় রয়েছে, 7টা উন্মত্ত ষাঁড় রয়েছে। হ্যাঁ, এই 7টা ষাঁড়কে যে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবে তার সাথে আমার মেয়েকে বিয়ে দেবো। অনেক ক্ষত্রিয় হাত ভেঙেছে, অনেক ক্ষত্রিয়রা এসেছে, তাদের হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কেউ সেই ষাঁড়গুলোকে দড়ি পরাতে পারে না বা নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু কৃষ্ণ তিনি 7টা রূপ নিয়েছেন, একটা ষাঁড় নাক দিয়ে কন্ট্রোল করছেন। কিন্তু কৃষ্ণ তিনি একসাথে 7টা রূপ নিয়েছেন এবং 7টা রূপ নিয়ে তিনি এক একটা ষাঁড়ের নাকে দড়ি বেঁধেছেন এবং দড়ি বেঁধে তিনি 7টা ষাঁড়কে একসাথে কন্ট্রোল করেছেন। হরি বল, হরি বল। জয় জগন্নাথ স্বামী কি জয়। চলা চন্দ্র প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলাচল চন্দ্র আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চন্দ্র চলা চন্দ্র প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুন্দরাচল চন্দ্র আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলাচল হচ্ছে দ্বারকা, নীলাচল হচ্ছে দ্বারকা, সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন। সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন। জগন্নাথ দেব গদিতে আছেন, এখন এখানে এই স্থান এখন বৃন্দাবন হয়ে গেল। হরি বল। তো জগন্নাথ দেব যখন সুন্দরাচল যাচ্ছেন, তো এই স্থান এখন গুন্ডিচা, এই স্থান এখন বৃন্দাবন হয়ে গেল। হরি বল। আমরা সব ব্রজবাসী হয়ে গেলেন। আপনারা সব ব্রজবাসী হয়ে গেলেন। হরি বল। এখানে 9 দিন থাকেন, এখানে 9 দিন জগন্নাথ থাকেন, তারপরে তিনি ফিরে যান। তারপর তিনি ফিরে যান। তো একটা বিশেষ ব্যাপার আছে, তো একটা বিশেষ ব্যাপার আছে। হবিবপুর মন্দিরে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে। এই হবিবপুর মধ্যে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে। মানে এখানে বৃন্দাবন, ওখানে বৃন্দাবন। তার মানে এখানে বৃন্দাবন, ওখানেও বৃন্দাবন। হরি বল। উল্টো রথ আমরা যেভাবে করি, উল্টো রথ আমরা যেভাবে করি, বৃন্দাবন থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে বৃন্দাবনে নিয়ে যাই। হরি ঘুরে বৃন্দাবন থেকে আবার ফিরে দ্বারকা। পুরীতে বৃন্দাবন থেকে আবার ফিরে যান দ্বারকায়। যাই হোক, এই কৃষ্ণের কর্ম এবং জন্ম দিব্য বলে বিকৃতভাবে যদি বুঝে, আর ফেরার জন্য হবে না, ভগবানের কাছে ফিরে যাবে। তো যাই হোক, এই কৃষ্ণের জন্ম হচ্ছে দিব্য এবং তার কর্ম হচ্ছে দিব্য।
এবং যদি কেউ এই তার যে দিব্য কর্মাবলী যদি বুঝতে পারে, তাহলে এই পৃথিবীতে জন্ম যে নিয়েছে, দ্বিতীয়বার তার আর এই পৃথিবীতে জন্ম হবে না, সে ভগবানের কাছে ফিরে যাবে। এটা কঠিন কি আছে? তো এটাতে কঠিন কি আছে? সত্য লোক এটা মাথা ঢুকে না, তো লোকের মাথা ঢুকে না, সাধারণ লোকের মাথায় এটা ঢোকে না। কৃষ্ণ কৃষ্ণ ধাম যেতে খুব কঠিন, পারবো না। তারা মনে করছে যে কৃষ্ণের ধামে ফিরে যেতে খুব কঠিন ব্যাপার। কিন্তু কৃষ্ণ বলছেন জন্ম কর্ম শুনাই দিলাম, এই যদি ভাবে জানে তার কোনো জন্ম নাই। কিন্তু কৃষ্ণ বলছেন যে তার জন্ম কর্ম দিব্য, যদি কেউ এটা জানে তাহলে তার পুনর্জন্ম নয়তি, তার পুনর্জন্ম আর হবে না, সে আমার ধামে ফিরে যাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দীক্ষা নিচ্ছে, আশা করি সবাই এই ভজনটা বুঝতে পারবে কৃষ্ণের জন্ম কর্ম দিব্য। যারা দীক্ষা নিচ্ছে, আমরা আশা করছি তারা এই পর্যন্ত বুঝতে পারবে যে কৃষ্ণের জন্ম কর্ম দিব্য। এবং আশা করি আমার বলছিলেন যে মন্দির করতে, আমি স্টেজে করতে চেয়েছি, কিন্তু আমরা উপলব্ধি যদি হবে ওনার জন্য হবে না। তো আমাকে বলা হয়েছিল যে দীক্ষা অনুষ্ঠান মন্দিরে করতে, কিন্তু আমি বললাম না, স্টেজে করতে। কারণ আপনারাও যদি এটা উপলব্ধি করতে পারেন যে কৃষ্ণের জন্ম কর্ম দিব্য, তাহলে আপনাদেরও আর পুনর্জন্ম হবে না। হরি বল। tonight আছেন। হরে কৃষ্ণ। তো আমি গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে এখন চাকদাতে যাচ্ছি, চাকদা ইস্কন রথ হচ্ছে, তাই গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে এখন অনুমতি নিয়ে হরে কৃষ্ণ। তো গুরু মহারাজ এত পর্যন্ত খুব সুন্দর লীলা বলেছেন। তো এই দীক্ষা প্রার্থী সম্বন্ধে একটু বলতে বলছেন গুরু মহারাজ। তো গুরু মহারাজ আসলে বলেছেন দীক্ষা শব্দের অর্থ, শাস্ত্রে বহুবিধ কথা রয়েছে, যে দীক্ষা মানে গুরু পরম্পরার সাথে যুক্ত হওয়া। তাই আমরা গুরু পরম্পরার সাথে যুক্ত হচ্ছি দীক্ষার মাধ্যমে। ছিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজের সাথে প্রভুপাদ, এভাবে পরম্পরাক্রমে আমরা কৃষ্ণের সাথে যুক্ত হচ্ছি। তো গুরু মহারাজ বলেছেন দীক্ষা শব্দের বিশেষ হচ্ছে গুরুর প্রতি আসক্তি। তাই আমরা যত বাধা বিপত্তি আসলেও গুরুর প্রতি আসক্তি যেন আমরা পরিত্যাগ না করি, এটাই হচ্ছে গুরু মহারাজের আসল উপদেশ। তাই আপনারা সবাই গ্রহণ করবেন। যেহেতু আমি এখন চাকদা রথে সেখানে কিছু প্রবচন দিব, তাই আমি গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আসছি। হরে কৃষ্ণ। পতিত পাবন গুরু মহারাজ কি। তো গুরু মহারাজ বলছিলেন যে চেন্নাইতে ওখানে অনেক ভক্তি বৃক্ষ এবং নামহট্ট ভক্তবৃন্দ আছে। শিষ্য একটা নাটক করেছে, ওখানকার ছোট ছোট শিশুরা তারা একটা নাটক করেছে। নাটক দুটো শিষ্য দুটো ছেলে মেয়ে যুবক রামদূত অভিনয় করছে। তো ওখানকার ছোট ছোট শিশুরা তারা একটা নাটক করেছে। তাদের মধ্যে দুটো শিশু বালক, তারা দুটো শিশু ছেলে, তারা যমদূতের অভিনয় করেছে। এবং যমরাজ কাছে নালিশ করছে, এবং যমরাজের কাছে তারা নালিশ করছে। যমরাজ অভিনয় করছে একটা মেয়ে, যমরাজের অভিনয় করেছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এবং সেই মেয়েটা সে ছোট একটা গো পাকিয়েছে তার নাকে। রামদূত বলছেন এই কৃষ্ণ ঈশ্বরের ভক্ত,
এই হরে কৃষ্ণ নাম জপ করে কীর্তন করে। তো যমদূতরা বলছে যে যমরাজ, এই ইসকনের ভক্তরা তারা হরে কৃষ্ণ নাম জপ করে, কীর্তন করে। আর যমদূত বলে তাই কেউ নাই, আপনাদের গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত হয়, পাঠ হয়। তো আরেকটা যমদূত বললেন যে শুধু তাই নয়, এরা বাড়িতে ভগবত গীতা, শ্রীমৎ ভাগবতম, চৈতন্য চরিতামৃত এই সমস্ত রাখে এবং এইসবের পাঠ হয়। আর যে বলছে আর স্ত্রী রান্না করে ভগবানের কাছে বিগ্রহ অর্পণ করে। আর একজন যমদূত বলছে আর ওই গৃহস্থদের স্ত্রীরা তারা বাড়িতে ভগবানের জন্য রান্না করে ওগুলো সব বিগ্রহের কাছে ভোগ দেয়। এইভাবে এইসব এই করে আমরা নিতে পারি না, নায়ক দিয়ে যন্ত্রণা দিতে পারি না। তো এইসব করে বলে আমরা এদেরকে নিতে পারি না, এদেরকে নরকে নিয়ে যাতনা দিতে পারি না। আমরা আমাদের কাজ ছাড়া হয়ে যাব। এইভাবে যদি সবাই কৃষ্ণ সেবা করে, এইভাবে যদি সবাই কৃষ্ণ সেবা করে, একটা কাজ দেখতে হবে, তখন আমাদেরকে অন্য একটা কাজ দেখতে হবে। চাকরি চলবে না, এই চাকরি আর চলবে না। আমরা আশা করি যমদূত আপনি ছুটি দেন। তো আমরা আশা করছি যে যমদূতদেরকে আপনারা ছুটি দেন। আমরা প্রত্যেক বাড়িতে কৃষ্ণ কেন্দ্র করে সংসার করেন। আপনারা প্রত্যেক বাড়িতে কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করবেন। আমি স্ত্রী কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন, স্বামী স্ত্রী কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন, এইভাবে চলে যায় যাতে এই পরিবেশের মধ্যে মানুষ হয়। এইভাবে ছেলে মেয়ে যাতে এই পরিবেশের মধ্যে মানুষ হয়, এরকম হলে যমদূত ছুটি হয়। এরকম হলে যমদূতদের ছুটি হয়ে যাবে। আমরা যদি যমদূত খান দেখতে চান, হরে কৃষ্ণ নাম করবেন না। আপনারা যদি যমদূতদেরকে কাজ দিতে চান তাহলে হরে কৃষ্ণ নাম করবেন না, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পড়বেন না, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পড়বেন না, বাড়িতে জগন্নাথ ঠাকুর রাখবেন না, বাড়িতে জগন্নাথ নিতাই গৌর ঠাকুরকে রাখবেন না। না এইসব করে যমদূত আসবে না। আপনারা যদি যমদূতকে আসতে চান আপনার এইসব করবেন না। আপনারা যদি এইসব করেন তাহলে যমদূতরা আসবেন না, কিন্তু যদি আপনারা চান যমদূতদেরকে আনতে আপনাদের বাড়িতে, তাহলে এই সবগুলো আপনারা বন্ধ করে এগুলো করবেন না। আমার মনে হয় আমরা কেউ চাই না যে যমদূত আসুক। কিন্তু আমার মনে হয় আপনারা কেউ চান না যে যমদূতরা আসুক। তাই আমরা সবাই হরে কৃষ্ণ নাম করবেন। তাই আপনারা সবাই হরে কৃষ্ণ নাম করবেন। আমি নবদ্বীপ থাকি। আমি নবদ্বীপে থাকি। নবদ্বীপ 9 দ্বীপ আছে। নবদ্বীপে 9টা দ্বীপ আছে। প্রথম দ্বীপ হচ্ছে সীমান্ত দ্বীপ। প্রথম দ্বীপ হচ্ছে সীমান্ত দ্বীপ। আর একটা দ্বীপ ভক্তি, নবদ্বীপ ভক্তি আছে, একটা ভক্তি অঙ্গ আছে। 9টা দ্বীপ নববিধা ভক্তি, নববিধা ভক্তির এক একটা দ্বীপ হচ্ছে এক একটা ভক্তির অঙ্গ আছে। সীমান্ত দ্বীপ হচ্ছে শ্রবণ অঙ্গ। সীমান্ত দ্বীপ হচ্ছে শ্রবণ ভক্তি অঙ্গ। সীমান্ত দ্বীপ কিভাবে নাম পেল? সীমান্ত দ্বীপ কিভাবে নাম পেল? একদিন মহাদেব কৈলাসে কীর্তন করে বলছেন, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এটা একদিন মহাদেব তিনি কৈলাসে উদ্দণ্ড কীর্তন করছেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ, যেভাবে গুরু মহারাজ বললেন। পার্বতী দুর্গা দেবী
বলেন স্বামী আমি কি গাইছেন? তো পার্বতী দুর্গা দেবী তিনি বললেন, স্বামী আপনি এটা কি গাইছেন? এবং এই পার্বতী কথা বলছে তারপরে কীর্তন করতে জানাচ্ছেন, দুঃখ হয়েছে। কিন্তু পার্বতী যখন এরকম কথা বলেছেন তখন শিব ঠাকুর তিনি কীর্তন করা থামিয়ে দিয়েছেন, কিন্তু তার দুঃখ হয়েছে। আমি আনন্দ পেয়েছি, গৌরাঙ্গের নাম কীর্তন করে আমি বন্ধ করে দিয়েছি। আমি এই আনন্দ পেয়েছি গৌরাঙ্গের নাম কীর্তন করে, এবং আপনি বন্ধ করে দিয়েছেন। কি কে? গৌরাঙ্গ কি? কে? গৌরাঙ্গ হচ্ছেন কৃষ্ণের সব থেকে দয়ালু অবতার। গৌরাঙ্গ হচ্ছেন কৃষ্ণের সবচাইতে দয়ার অবতার। তিনি সবাইকে কৃষ্ণ প্রেম দান করেন। তিনি সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেন। গৌরাঙ্গ গৌরাঙ্গ। পার্বতী জিজ্ঞাসা আমি কোথায় ওনাকে পেতে পারি? পার্বতী জিজ্ঞাসা করলেন, আমি কোথায় ওনাকে পেতে পারি? তিনি নবদ্বীপ ধাম থাকেন। তিনি নবদ্বীপ ধামে থাকেন। প্রকট লীলা আছে, অপ্রকট লীলা আছে। ওনার প্রকট লীলা আছে এবং অপ্রকট লীলা আছে। এখন ওনার অপ্রকট লীলা বা আমি ডাকলে আসতে পারি। এখন ওনার অপ্রকট লীলা, কিন্তু আপনি ডাকলে উনি আসতে পারেন। দুর্গা দেবী নবদ্বীপ ধাম নেমে এসেছেন। দুর্গা দেবী তিনি নবদ্বীপ ধামে নেমে এসেছেন এবং উনি কীর্তন করতে শুরু করেন। এবং উনি কীর্তন করতে শুরু করলেন। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এবং গৌরাঙ্গ বিরাজমান হইলেন। এবং গৌরাঙ্গ বিরাজমান হইলেন। গৌরাঙ্গ জিজ্ঞাসা করলেন, আমাকে ডাকছ কেন? গৌরাঙ্গ জিজ্ঞাসা করলেন যে আমাকে ডাকছো কেন? তুমি কি চাও? তুমি কি চাও? আর দুর্গা দেবী পার্বতী বলছেন, দুর্গা দেবী পার্বতী বলছেন যে আমি শুনছি তুমি কৃষ্ণ প্রেম বিতরণ করছো। আমি শুনছি যে তুমি কৃষ্ণ প্রেম বিতরণ করছো। আমি কি পাবো না? আমি কি পাবো না? আমি চাই কৃষ্ণ প্রেম পাওয়া। আমি চাই কৃষ্ণ প্রেম পাওয়া। তারপরে নিয়েছে চৈতন্য দেবের পদধূলি মাথা দিয়েছে। এবং তখন উনি নিয়েছেন চৈতন্য দেবের পদধূলি এবং তার মাথায় তিনি দিয়েছেন। এটা মহিলা বাচ্চানো জায়গা বলে শ্রীমন্ত। তো মহিলাদের চুলের মাঝখানে এই জায়গাকে বলা হয় শ্রীমন্ত। ওখানে লক্ষ্মী থাকে। ওখানে লক্ষ্মী থাকেন। শ্রীমন্ত দ্বীপ যেহেতু দুর্গা চৈতন্য দেবের চান্দুলি নিয়ে মাথা দিয়েছে বলে শ্রীমন্ত দ্বীপ। তো যেহেতু দুর্গা দেবী তিনি চৈতন্য দেবের পায়ের ধুলি নিয়ে তিনি তার শ্রীমন্তে তিনি অর্পণ করেছেন, সেই জন্য ওই দ্বীপের নাম হয়েছে শ্রীমন্ত দ্বীপ। হরি বল। চৈতন্য দেব বলছেন যেহেতু
তুমি আমার একটা শক্তি, চৈতন্যদেব বলছেন যেহেতু তুমি আমার একটা শক্তি, অর্ধ শক্তি, তুমি আদ্যা শক্তি, সেভাবে একদিকে তুমি রাধা রানী থেকে অভিন্ন, তো সেইভাবে একদিকে তুমি রাধা রানীর থেকে অভিন্ন, এখানে তুমি রাধা অভিন্নতা উপলব্ধি করবে, আর কৃষ্ণ প্রেম আসান হবে। এখানে তুমি রাধার সাথে তোমার অভিন্নতা উপলব্ধি হবে এবং তুমি কৃষ্ণ প্রেম আস্বাদন করবে। দেবী ভক্ত কি প্রার্থনা করেন? তো দুর্গা দেবী ভক্তের কৃপা আশা করেন। জনম দেয়া, জনম দেয়া, জনম জনম দেয়া, প্রতিষ্ঠান দেয়া, দেয়া দেয়া, তাদের দেয়া। ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, এই সমস্ত সব প্রার্থনা করে দুর্গা দেবীর কাছে। কিন্তু দুর্গা দেবী তিনি কি প্রার্থনা করেন? কিন্তু দুর্গা দেবী তিনি কি প্রার্থনা করেন? সেই জিনিস তিনি দিচ্ছেন, সেই জিনিস তিনি দিচ্ছেন, তুচ্ছ, সেগুলো তুচ্ছ। তিনি চাচ্ছেন কৃষ্ণ প্রেম, কিন্তু তিনি চাচ্ছেন কৃষ্ণ প্রেম। হরি বল। হরি বল। উনি যেতে চাচ্ছেন আপনারা পেতে পারেন, উনি দিতে চাচ্ছেন আপনারাও পেতে পারেন। উনি পেতে চাচ্ছেন আপনারা পেতে পারেন। উনি যেটা পেতে চাচ্ছেন আপনারাও সেটা পেতে পারেন। চৈতন্য দেবের কৃপা থেকে এখন নিত্যানন্দের কৃপা থেকে, অদ্বৈতের কৃপা থেকে আমার রাধা রানীর প্রেম পেতে পারো। তো চৈতন্য দেবের কৃপা থেকে, নিত্যানন্দের কৃপা থেকে, অদ্বৈতের কৃপা থেকে এই রাধারানীর যে কৃপা আপনারা সকলেই পেতে পারেন। হরি বল। হরি বল। যাই হোক, মায়াপুর ফিরে যাবো, যাই হোক আমরা মায়াপুরে ফিরে যাব, আবার এখন দীক্ষা অনুষ্ঠান হবে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.